আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যে দেখতেছেন এলিবেল জেল বা জেলি বলে আমাদের বাচ্চারা যে খাবারগুলো আপনি যদি আপনার বাচ্চাকে বাঁচাইতে চান ক্যান্সার সহ সব ধরনের রোগ ব্যায়াম থেকে যদি আপনি আপনার বাচ্চাকে বাঁচাইতে চান তাহলে ভিডিওটা শেষ করুন আর প্লিজ শেয়ার করে দিন, ক্যামেরা ভালো করে ধরে যাতে দেখা যায়। আমার বাচ্চার মতো অন্যান্য বাচ্চারা এগুলো খেয়ে মরণ বেদি রোগ থেকে বেঁচে। দেখেন 5 টাকার একটা জেলি, এটা নিংড়ানোর পরে কি বের হয়, যা বের হবে এগুলো দেখলে আপনারও মাথা নষ্ট হয়। একটা 5 টাকার জেলি নিয়ে আনতে গামছার মধ্যে ঢেলে আস্তে আস্তে করে জেলির ভিতরে যে পানিগুলো থাকে বা রসগুলো থাকে ওগুলো বের করে নিতেছে। বের করার পরে যা বের হয় এগুলো আপনি দেখলে এইদিকে তাকায়, এইদিকে দেখা যায় না, এবং আপনি ওদিকে তাকায় পরে যেই বাচ্চাগুলো এগুলো খায় তাদেরকেও যদি আপনি এটা খাইতে দেন তারা একেবারে প্লাস্টিকের মতো এক ধরনের আঠালো জাতীয় জিনিস তারা ব্যবহার করে থাকে এগুলো। তাই সবাই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেন যেন আপনার আমার সন্তানেরা এই সমস্ত জেলি খাওয়া থেকে বিরত থাকতে পারে, বড় সমস্ত রোগ ব্যায়াম থেকে যেন। জেলি দাম কম, এই জন্য বাচ্চারাও এটা লাল নীল বিভিন্ন ধরনের রং দিয়ে যখন এটাকে তৈরি করে দোকানের সামনে সাজিয়ে রাখে, তো বাচ্চারা যে কোনো জিনিস কিনতে গেলে এটাকে আগে ধরে। কিন্তু এটা খাইলে যে কী হবে এটা তো বাচ্চারা বুঝে না, বড় হয়েছিল। এই জন্য এইগুলো থেকে বিরত রাখুন। নিজেরা পারলে ডাব দিয়ে প্রোটিন বানিয়ে খাওয়ান, ওটাও একেবারে হুবহু দেখতে জেলের মতো। এই জন্য এই সমস্ত অস্বাস্থ্যকর খাবার নিজেরা পরিহার করুন, নিজেদের সন্তানদেরকে পরিহার করতে বাধ্য করুন, এবং আশেপাশের দোকানে যদি এগুলো বেচা বিক্রি থাকে তাদেরকেও এগুলো বেচা বিক্রি করা থেকে নিষেধ করুন। আমার নিগরানি করার আমি এটাকে করে আপনি যা দেখবেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। দেখছেন একেবারে সব প্লাস্টিকগুলো আঠালো প্লাস্টিকের কি খাস, ধরে ধরে দেখে কি খাস, এই যে আদা প্লাস্টিক, এই যে প্লাস্টিক। আদার ক্যামেরা তো কিছু কোথায় আছে তারা কি এর কি সবাই বলেন জেলি আর খাইবেন আপনারা? খাইবেন?